আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে ঝড় বৃষ্টির একটা দিন। আর ঝড় বৃষ্টির এই দিনে আমি আজকে মুড়ি মাখা করে খাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে বিকালবেলা আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেটাও আমি রেকর্ড করে রেখেছি, তো ভিডিওর মাঝে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আর মুড়ি মাখা করতে তো পেঁয়াজ কুচি লাগে, কাঁচামরিচ কুচি লাগে। তো কেমন আছেন আপনারা সবাই, আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে যে অবস্থাতে আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবার আসতে পেরেছি। তো আমি এখন কাঁচামরিচ কেটে নিচ্ছি। আর এই কাঁচামরিচটা অনেক ঝাল, তো এই কারণে আমি একটাই দিয়েছি। আর এই কাঁচামরিচটা আমাদের বাগানের কাঁচামরিচ। তো এখন এই তো আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিয়ে কেটে নিলাম। আর আমার ধনের পাতা কাটা আছে, এই কারণে ধনের পাতা কাটা ঝামেলা নেই। তো এখন এই তো আমি ধনের পাতাটা বক্সে করে, আমি অনেক সময় কেটে ধনের পাতা বক্সে করে রেখে দিই। আর এভাবে করে রেখে দিলে খুবই সুবিধা হয়, যখন প্রয়োজন হয় তখন বের করে মানে প্রয়োজনীয় কাজ করা যায়। তো আমি এখন বিকালের সেই ঝড় বৃষ্টির অংশটুকু দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে বাইরে কতটা ঝড় বৃষ্টি হচ্ছে। আর এখন হচ্ছে বিকালবেলা, তো বিকালবেলা এরকম সন্ধ্যার আগ দিয়ে চারিদিকে একদম আকাশটা অন্ধকার হয়ে গিয়ে, মানে মেঘে একদম পুরো ঢেকে গিয়েছিল। তারপরে চারিদিকে অন্ধকার হয়ে এরকম ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো আমাদের এখানে যেহেতু গাছপালা নেই, তো ঝড় বৃষ্টি মানে ঝড়টা অতটা বোঝা যায় না। তো বৃষ্টি হয়েছে, তুমুল বৃষ্টি, আর সেই সাথে বজ্র মানে বিদ্যুৎ চমকানো। আর এবারের ঝড় বৃষ্টিতে নাকি 14 জনের মতো বজ্রপাতে মারা গিয়েছে। তো আসলে এখন খুবই ভয়ের একটা বিষয়। তো বৃষ্টিতে ভেজা কিংবা বাইরে না থাকাটাই ভালো। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে এখন সরিষার তেলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে তারপরে আমি এর মধ্যে চানাচুর দিয়ে দেব একটু বেশি করে। তো আসলে এখন বজ্রপাতে মৃত্যুর হার অনেক বেশি বেড়ে গিয়েছে, তো আমাদের অনেক বেশি সাবধান থাকা উচিত। আর যারা গ্রামে থাকেন প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, তো তারা আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ আপনারা সবাই সাবধানে থাকবেন। আমরা তো শহরে মানে ঝড় বৃষ্টির সময় বাইরে বের হই না, বাসাতেই থাকা হয়। আর ছাদে তো এমনি সময় যাই, কিন্তু বৃষ্টি শুরু হলে তো আর ছাদে যায় না। তবে যারা গ্রামে থাকে তাদের দেখা যায় যে বৃষ্টির মধ্যেও অনেক বাইরে যাওয়া প্রয়োজন পড়ে। তো আপনারা প্লিজ সাবধানে থাকবেন। এখানে আমি মুড়ি দিয়ে দিচ্ছি। এখন মুড়িটা দিয়ে চানাচুর দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়ে তারপরে মুড়ি দিয়ে দিলাম। আর মুড়ির পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ মুড়ি মাখার মধ্যে মুড়িটা কম দিয়ে চানাচুরটা বেশি দিলেই খেতে ভালো লাগে। আর যেহেতু বেশি মানুষ খাবো না, আমি আর আমার ছোটো মেয়ে খাবো, আর আমার বড় মেয়ে তো খাবে না বললো, তো এই কারণে আমরা দুইজনই খাবো। এই কারণে অল্প করে করেছি, আর খেতেও দারুণ মজার হয়েছিল। আর মুড়ি মাখা তো সবাই পারে, তো তারপরেও আসলে যেটাই করি সেটা শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করা আর কি। এখন এই তো আমি আর আমার ছোটো মেয়ে মুড়ি মাখাটা খেয়ে নিচ্ছি। আর এই তো সে সাথে কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম। তবে বৃষ্টির দিনে ফ্রুটসটা আসলে খাওয়া মানে খেতে ভালো লাগে না। যখন অনেক বেশি গরম পড়ে তখন ফলমূল খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু বাসায় ছিল আর না খেলে নষ্ট হয়ে যাবে, তো এই কারণে আমি ফ্রুটস কেটে নিয়েছিলাম। আর আমার গাছ থেকে একটা পেয়ারা আজকে পেড়েছিলাম, তো ওইটার ভেতরে লাল, তো ওইটা হচ্ছে মাধবী পেয়ারা, তো ওইটার ভেতরে লাল আছে। তো পেয়ারা কেটে নিয়েছিলাম, তারপরে পেঁপে কেটেছি, আর আপেল কেটে নিয়েছিলাম। তো এগুলো দিয়েছি আমার হাজব্যান্ডকে, আমার বাচ্চাদেরকে।
তো কেউই তেমনটা একটা খায়নি, সবই প্রায় রয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, আর এই পেঁপেটা আমাদের বাগানের পেঁপে, আর এই তো এটা আমার গাছের পেয়ারা, আর এক আপেল। তো এগুলো কেটে নিয়েছি। আর এই তো সেই সাথে মুড়ি মাখা। তো আর এখানে এই যে পুলি পিঠা আবারও তৈরি করেছিলাম, দুধ পুলি পিঠা। তো এখানে 2টা আছে, আর আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, তো উনি খেয়েছেন। আর এখানে আরও 2টা আছে। তো এই তো আজকের মতো আমার ভিডিও এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।